মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কুরআনুল হাকীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি সূরা হিসাবে কোন সূরাটা দিয়েছেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম, তিনি খলিফা থাকা অবস্থায়, দেশের রাষ্ট্রনায়ক থাকা অবস্থায়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাতের বেলায় চৌকিদাররা যেই রকম ভাবে রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, চৌকিদাররা বাজার যেরকম পাহারা দেয়, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় এইভাবে মহল্লায় পাহারা দিতেন। তার ইতিহাস পড়লে বোঝা যায় ফারুক আজম দৈনন্দিন 1 ঘন্টা তার জিন্দিগিতে ঘুমাইছে কিনা তার ইতিহাস পড়লে কিতাবের ভিতরে পাওয়া যায়। 1 ঘন্টা ঘুমাইছে কিনা সন্দেহ আছে। রাতের বেলায় পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন রাতের বেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় মদিনার ভিতরে যখন পাহারা দিতেছেন, মদিনার বাহির থেকে একটা দল, একটা গ্রুপ, কয়েকজনের একটা জামাত মদিনার ভিতরে যখন ঢুকবে, হযরতে ওমরে ফারুকের কানে আওয়াজ আসছে, গভীর রজনী, কিন্তু রাতের অন্ধকারে থাকার কারণে মানুষের চেহারা দেখা যায় না। হযরতে ওমরে ফারুক ডাক দিয়া বললেন, কে তোমরা? কারা? কে গো তোমরা? কারা? কোথা থেকে তোমরা আসছো? ওই দল থেকে, ওই লোকজনদের ভিতরে থেকে একজন বলে উঠল, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? যে দল, যে গ্রুপটা মদিনায় ঢুকবে, ওই দলের ভিতর থেকে একজন বলে উঠছে, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? রাতের অন্ধকারে চেহারা দেখা যায় না। ফারুক আজম ডাক দিয়া বলেন, মুসলমান দাবি করতেছো, বলো তো দেখি, তোমরা সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকো, কুরআনুল হাকীমের ভিতরে সবচাইতে দামি সূরার নাম কোনটা? দামি সূরা কোনটা? যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝতে পারবো তোমরা মুসলমান। তোমরা কি? মুসলমান। ফারুক আজম এই কথা বলার পরে ওই দল গ্রুপ থেকে একজনে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়া শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আওয়াজ হয় নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। সূরাতুল ফাতিহা, সূরাতুল, আজকে থেকে শিখলাম, আরো কোনোদিন বলবো তো? ভুলে যাব তো নাকি? সবচেয়ে দামি সূরা কোনটা? বলেন, শ্রেষ্ঠ সূরার নাম কি? সূরাতুল, মুসলমান ভাই, এই সূরাতুল ফাতিহার ভিতরে 122টা হরফ লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব নাম দিয়েছে। কয়শো? কয়শো? এই আওয়াজ দিয়া বলেন, কয়শো? ওয়াজ খালি এমনি শুনলে হবে না, বুঝতে হবে দিলের কান দিয়া। বলেন, সূরাতুল ফাতিহা শ্রেষ্ঠ সূরা। এই সূরার ভিতরে হরফের সংখ্যা কয়টা? আরো জোরে, কয়টা? 122টা। জোরে বলেন, কয়টা? মুসলমান ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, এই সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, একবার যদি জবান থেকে উচ্চারণ করে, সূরাতুল ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1220টা নেকি তার আমলনামায় দান করে দেয়। এই আওয়াজ হয় নাই? সুবহানাল্লাহ। কত নেকি? 1220টা। কত নেকি? অথচ মুসলমান ভাই, হাসরের কঠিন ময়দানে একটা নেকির জন্য ছেলে মার কাছে দৌড়ে যাবে, বাবা সন্তানের কাছে যাবে রে, স্বামী তার স্ত্রীর কাছে
কাছে যাবে, ও গো স্বামী, দুনিয়ার জমিনে তোমারে কতই মহাব্বত করেছি, কতই ভালোবেসেছি, কতই মায়া মহাব্বত তোমার আমার ছিল। আজকে একটা নেকির জন্য জান্নাতের ফয়সালা হয় না রে। ও গো স্বামী, একটা নেকি তুমি আমারে দেবানি, বলে আমি তোমারে চিনি না। আমি তোমারে আওয়াজ দিয়া আমি তোমারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।